ফিরে আসি। ওকে, তাহলে গত সেশনে আমরা যে আলোচনাগুলো করছিলাম সেখানে আমরা দুইটা বিষয় কভার করছি। একটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে রিকোয়েস্ট পাঠিয়ে কোনো ডেটা মানে আবার সার্ভার সাইড থেকে রেসপন্স হিসেবে ব্যাক করার বিষয়টা আমরা দেখছিলাম, অর্থাৎ গেট রিকোয়েস্টটা। আর আরেকটা ছিল কি মানে গেট রিকোয়েস্ট বা গেট এপিআই যেটা আর কি, সেটা আমরা দেখলাম। আর আরো একটা ছিল, সেটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড থেকে কোনো ডেটা আমরা সার্ভার সাইডে পাঠাই দিব, ডেটা আমরা ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে পাঠাচ্ছি, দেন সেই ডেটাটাকে আবার কি করতেছি আমরা ডেটাবেজে ইনসার্ট করতেছি। ডেটাবেজে ইনসার্ট করার পরে বা ডেটাবেজে অ্যাড করার পরে আমরা আবার সেটার একটা রেসপন্স পাঠাই দিচ্ছি ইউজারের কাছে যে ডেটাটা অ্যাড করা হয়েছে বা এই মতো কিছু একটা বিষয় আমরা পাঠাই দিচ্ছি। তো এই যে দেখেন ডেটা আদান প্রদানের বিষয়টা কিন্তু হলো। এখন আমাদের ডেটা আমরা কিন্তু আমাদের যে ডেটাবেজে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমরা গেট করতে পারতেছি। আমরা নতুন ডেটা আমরা সার্ভারকে দিচ্ছি এবং সেটাকে আমরা কি করতেছি সার্ভারের মাধ্যমে আবার ডেটাবেজে অ্যাড করতে পারতেছি। আর এখন যে কাজটা করতে হবে, আমাদের যে এক্সিস্টিং যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমরা এখন ডিলিট করব। এখন ডিলিট করার জন্য আমাদের এখন ফাংশনালিটি গুলো তৈরি করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ডেটাগুলোকে, তো এখানে আমরা একটা বাটন রাখবো, যে বাটনে ক্লিক করবো সেই ডেটা গায়েব হয়ে যাবে, হচ্ছে না? তো এই যে ডেটাগুলো আসতেছে কোথা থেকে, আমাদের ইউজার্স এর মধ্যে থেকে, ইউজার্স ডট জিএস এর মধ্যে থেকে। তো এই যে দেখেন এই জায়গাতে আমরা যে ডেটাগুলো ওই যে শো করাচ্ছি, তো এর ভিতরে এলআই এর ভিতরে আমরা একটা বাটন রাখবো। এই পাশে একটা জাস্ট একটা বাটন দিয়ে দেবো আমরা, BUTTON বাটন। এই বাটনের ভিতরে আমাদের জাস্ট একটা ক্রস চিহ্ন আমরা দিয়ে দিতে পারি, বা এক্স যেটা আর কি ক্যাপিটাল এক্স দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে একটা বাটন আমাদের তৈরি হবে। আর এই বাটনে ক্লিক করলে আমাদের কিছু একটা ঘটবে। তো কি ঘটবে সেটা আমরা পরে দেখতেছি, তার আগে আমরা দেখি যে আমাদের এখানে বাটনটা আইছে কিনা। আমরা যদি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের একটা ক্রস বাটন চলে আসবে, আসছে না? ওই এই যে দেখেন ক্রস বাটন আসছে, তাহলে যাকে ক্লিক করবে সে মানে ডিলিট হয়ে যাবে, এর মতো আমরা চাচ্ছি। তো এখন এটা যদি আমরা করতে চাই তবে কি করতে হবে, আমরা আমরা এই বাটন গুলোতে ক্লিক করার পরে আমরা কোনো একটা ফাংশনকে কল করে দেবো। বাটনে ক্লিক করলে আমরা একটা কোনো ফাংশনকে কল করবো এবং সেই ফাংশনের ভিতরে আমরা কি করব, সেই ফাংশনের ভিতরে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। এই ফাংশনের মাধ্যমে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো সার্ভারের কাছে, যে ডিলিট রিকোয়েস্ট একটা, মানে তাহলে রিকোয়েস্টের মেথডটা কি হবে আমাদের ডিলিট মেথড। তো দেখেন আমরা আমরা যখন আমি কিন্তু আগে বলছিলাম যে সার্ভারকে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই যে এই জিনিসটাকে ডিলিট করো বা ডিলিট একটা যদি রিকোয়েস্ট পাঠাই, তাহলে অবশ্যই সার্ভারকে আবার এই জিনিসটা ইনফর্ম করতে হয় যে মানে কাকে ডিলিট করতে চাচ্ছেন আপনি, তাই না? এর মধ্যে একটা বিষয় যে কোন ডেটাটাকে আপনি তো এক্সিস্টিং কোনো ডেটা ডিলিট করবেন, তাহলে ডেটা তো আপনার অনেক ডেটা থাকবে, তো তার মধ্যে থেকে একটা আইডেন্টিফায়ার তো প্রয়োজন, যে যেটার মাধ্যমে একটা ইউনিক কিছু একটা আপনি সার্ভারকে পাঠাবেন, যে সেটার মাধ্যমে সার্ভার বুঝবে যে কোন ডেটাটাকে ডেটাবেস থেকে নিয়ে ডিলিট করে ফালাই দিতে হবে, এর মধ্যে একটা বিষয় আর কি। তো আমাদের এখানে অবশ্যই তাহলে এখানে বাটনে ক্লিক করার সময় আমাদের প্রত্যেকটা ডেটাকে আইডেন্টিফাই করার জন্য একটা করে আমরা ইউনিক আইডি দিছি, তাই না? তো আমরা যখন এইখানে বাটনে ক্লিক করব তখন অন ক্লিক ইভেন্টে আমরা একটা ফাংশনকে কল করব। তাহলে ওয়ান ক্লিক, তো অন ক্লিকে আমরা যদি একটা ফাংশনকে কল করে দেই, তো এখানে যদি আমরা ফাংশন কল করি বা ফাংশনটাকে যখন আমরা কল করবো তখন ফাংশনের ভিতরে আমরা কি পাঠাবো, একটা আমাদের এই আইডেন্টিফায়ারটাকে আমরা পাঠাই দেবো, এখানে যে একটা আইডি আছে সেটাকে আমরা পাঠাই দেবো। তো যদি আমরা বাটনে ক্লিক করার পরে কোনো একটা ফাংশনকে মানে কল করে দেই ডিরেক্টলি, তাহলে আমাদের ক্লিক করার আগে কিন্তু কল হয়ে যায়, আমরা এটা জানি। যে এখানে যদি আমরা বলি যে ডিলিট 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 ইউজার নামের একটা ফাংশন আমরা তৈরি করতেছি, ইউএসইআর ডিলিট ইউজার নামের একটা ফাংশন বানাচ্ছি, এটাকে যদি এখান থেকে কল করে দেই তাহলে আমাদের বাটনে ক্লিক করার আগেই কল হয়ে যাবে। তো এটার সলিউশনটা কি? এটার সলিউশনটা হচ্ছে এখানে আমাদের একটা কল ব্যাক ফাংশন বানাতে হবে। এর সামনে আমরা একটা জাস্ট কল ব্যাক ফাংশন করে দিলেই বিষয়টা এখানে সলভ হয়ে যাবে। তো এখানে আমরা তাহলে একটা এই যে কল ব্যাক ফাংশন বানিয়ে দিচ্ছি, তাহলে এই কল ব্যাক ফাংশন আমরা যখন বাটনে ক্লিক করবে কল ব্যাক ফাংশনটা কল হবে, আর এই কল ব্যাক ফাংশন আবার কি করবে, এই কল ব্যাক ফাংশনটা আবার এই ফাংশনটাকে কল করবে। আর এই ফাংশনটাকে যখন আমরা কল করব তখন একটা মানে প্যারামিটারের ভ্যালু হিসেবে আমরা একটা ভ্যালু পাঠিয়ে দেবো। কোন ভ্যালুটাকে? এই যে ইউজার ডট নেমটাকে পাঠিয়ে দেবো আমরা, ইউজার ডট এই যে নেম। আমরা কিন্তু এখানে দেখছিলাম যে ইউজার ডট নেমটা আমরা এখানে পাচ্ছি আর কি। আমাদের যে ইউজার গুলো আছে যাকে ক্লিক করতেছি তার আইডিটা তো এখানে থাকবে, তাই না? সরি, ইউজার ডট নেমটা না, আমরা আইডিটাকে পাঠাবো। তো যাকে ক্লিক করতেছি তার আইডিটা তো এখানে আছে, তো সেই আইডিটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি যখন ক্লিক করতেছি তখন। এই যে ফাংশন আমরা এখনো তৈরি করি নাই, তাহলে প্যারামিটারের ভ্যালু হিসেবে আমরা যাকে ক্লিক করতেছি তার আইডিটাকে পাঠাচ্ছি, যে ইউজারকে আমরা ডিলিট করতে চাচ্ছি তার আইডিটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। তো পাঠিয়ে দেওয়ার পরে সেটাকে আবার আমাদেরকে ধরতে হবে। আর যেহেতু আমাদের এর ভিতরে
কিছু মানে রিকোয়েস্ট আমরা পাঠাবো এবং রেসপন্স নিবো, সুতরাং এটাকে অ্যাসিনক্রোনাস ওয়েতে করবো। তাহলে আমাদের এখানে একটা ফাংশন থাকবে যেটা হবে অ্যাসিনক্রোনাস ফাংশন। তো আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, একটা ফাংশন তৈরি করে ফাংশনের নামটা কি যে ডিলিট ইউজার, আবার ডিলিট দিয়ে না, কারণ ডিলিট নামের একটা কিওয়ার্ডই আছে, সুতরাং ডিলিট দিলে এরর দেবে। তো আমরা ডিলিট ইউজার নামের একটা ফাংশন বানাইছি। বানানোর পরে এর ভিতরে গিয়ে আমরা কিছু কাজ করব। তার আগে এখানে আমাদের যে একটা প্যারামিটার আমরা দিছিলাম না, প্যারামিটারের ভ্যালু হিসেবে আমরা কি পাঠাচ্ছিলাম, এই ইউজারের আইডিটা পাঠাচ্ছিলাম। তো এখানে ক্লিক করলে আমরা যে কাজটা করব, এখানে আমরা লক করে দেখাবো যে আসলে আইডিটা আমরা পাচ্ছি কিনা। তো আমরা যদি এখন আমাদের ক্লায়েন্ট সাইটে চলে যাই, আমাদের এই যে ক্লায়েন্ট সাইটে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলে আমাদের একটা লক হবে। তো এই যে দেখেন, এই যে কনসোল লক করে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন এই যে কনসোল লক করে যাকে ক্লিক করতেছি তার আইডিটা দেখাচ্ছে, তার মানে আমরা যাকে ক্লিক করতেছি তার আইডিটা পাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে আমরা যখন ডিলিট করব তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে এপিআইটা মানে বানাতে হবে, সেটা হবে একটা ডাইনামিক এপিআই আর কি। মানে ডাইনামিক বলতে গেলে ওই এপিআইটার একটা অংশ আমাদের ডাইনামিক করতে হবে। তার কারণ আমরা যে ডেটা পাঠাচ্ছি, তো ডিলিট রিকোয়েস্টের সময় কিন্তু আমরা ওই যে পোস্ট রিকোয়েস্ট বা পুট রিকোয়েস্টে যেভাবে ডেটা পাঠিয়ে দিতে পারি, তো ডিলিটের ক্ষেত্রে আমরা কিন্তু সেভাবে ডেটা পাঠাবো না। আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে এর ভিতরে গিয়ে আমরা জানি যে প্রথমত একটা এপিআই কল করতে হয়, তাই না? যে সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য বা সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের একটা এপিআই কল করতে হবে। তো তার জন্য আমরা এখানে এপিআই কল করার পরে সার্ভার থেকে একটা আবার রেসপন্স পাবো আমরা, তাহলে রেসপন্স। তো এই রেসপন্স যেটা পাবো সেটা অবশ্যই একটু দেরিতে আসবে, তাই না? রেসপন্সটা একটু দেরিতে আসবে, সেজন্য আমরা অ্যাওয়েট ইউজ করবো। আর এর ভিতরে আমরা মানে এখানে আমরা ফেস ইউজ করবো। তো এই যে ফেস করতেছি, করার পর এখানে আমরা কি চাচ্ছি, এখানে আমাদের যে অবশ্যই কি থাকবে, লোকাল এইচটিটিপি দিব আমরা, এইচটিটিপি। আপনি ওইটাকে কপি করে আনতে পারেন, তো আমি লিখতেছি কপি পেস্ট না করে, তো আমি লিখে দিচ্ছি যে এখানে লোকাল হোস্ট, লোকাল লোকাল হোস্ট। তারপর আমাদের পোর্ট নাম্বার কত ছিল, 5000। তো 5000 পোর্ট নাম্বারের মধ্যে গিয়ে আমাদের কি থাকবে, আমরা যেহেতু ডিলিট করতে চাচ্ছিলাম, মানে এখানে আমাদের ইউজার্স থাকবে, যে যতগুলো ইউজার্স থাকবে, ইউজার্স এর মধ্যে থেকে আমাদের কিছু অংশ এখানে ডাইনামিক আমরা করতে চাচ্ছি। তো এখানে সাপোজ ধরেন যে আমরা যাকে ডিলিট করব না তার আইডিটা দিয়ে এখানে কল করবো, এর মতো একটা বিষয় আছে। তো ডাইনামিক করার জন্য আমাদের কি করতে হয়, যে এভাবে টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে হয়। আমরা এখানে টেমপ্লেট স্ট্রিং ইউজ করতেছি। টেমপ্লেট স্ট্রিং ইউজ করে এইখানে যে জিনিসটা থাকবে সেটা হবে কি আমাদের আইডি। এখানে যদি আমরা এভাবে সরি এভাবে না, আমাদের টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে ডাইনামিক ভাবে লিখতে হলে কি করতে হয়, ডলার দিয়ে যে কি বলে কার্লি ব্র্যাকেট দিতে হয়, তার মধ্যে আমরা আইডিটা দিয়ে দিলাম। তার মানে কি হচ্ছে, আমাদের যে ইউআরএলটা ফেস হচ্ছে, এই বাটনটাতে ক্লিক করার পরে, এই বাটনটাতে ক্লিক করার পরে যে ইউআরএলটা ফেস হবে, মানে যে এপিআইটা ফেস হবে তার একটা অংশ ডাইনামিক। মানে এখানে তাহলে এই যে ইউজার্স স্ল্যাশ আমরা যাকে ক্লিক করব তার আইডিটা এখানে যাবে। তো আমাদের এখানে আমরা এই যে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, রিকোয়েস্টটা কি টাইপের রিকোয়েস্ট হবে, এটার মেথডটা কি হবে, যদি ডিলিট করতে চাচ্ছি তাহলে আমাদের মেথডটা বলে দিতে হবে। এখানে আমরা এখানে বলবো যে আমরা তো কোনো ডেটা পাঠাচ্ছি না, তাই না? কোনো ডেটাকে পাঠাবো না, তো কোনো ডেটা পাঠাবো না আমরা, সুতরাং আমাদের শুধুমাত্র মেথডটা বললেই না। তো মেথড হিসেবে আমরা বলে দেবো এটা হবে কি ডিলিট মেথড। তো আমরা ডিলিট মেথডটাকে পাঠিয়ে দিলাম, মানে ডিলিট মেথডটাকে এখানে সেট করে দিলাম। আর আর কি করতে হবে আমাদেরকে, আর তেমন কিছু এখানে করার নাই। জাস্ট আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের সার্ভারটাতে মানে সার্ভারের মধ্যে একটা এপিআই বানাতে হবে, বানায় সেখানে হিট করতেছি কিনা সেই বিষয়টা আমাদের দেখতে হবে। আর তার আগে এখানে আমরা একটা যে রেসপন্সটা পাবো, সেই রেসপন্সটাকে আমরা সুন্দরভাবে এখানে জেসনে কনভার্ট করে নিতে পারি। তাহলে কনস্ট্যান্ট দিলাম দিয়ে যে এখানে জেসনে কনভার্ট করার পরে আমরা ডেটা ভেরিয়েবলের মধ্যে রাখবো এটাকে। আর এটা অবশ্যই আমাদের অ্যাওয়েট হবে, তার কারণে এই রেসপন্সটা আসছে দেরি হয়। তো এখানে আমরা যে রেসপন্স ডট জেসন, এটাকে জেসনে কনভার্ট করে আমরা এই ডেটার মধ্যে স্টোর করে রাখতেছি। দেন আমরা এই ডেটাটাকে আপাতত কনসোল লক করে রাখবো, সার্ভার থেকে কি রেসপন্স আমরা পাঠাচ্ছি সেটাকে আমরা কনসোলে যেন দেখতে পাই। তো তাহলে দেখেন এই ডিলিট রিকোয়েস্ট আমরা করতেছি সার্ভারকে, যে ডিলিট রিকোয়েস্ট যখন দিচ্ছি তখন আমাদের কি করতে হবে, তাহলে আমাদের একটা ডিলিট এপিআই বানাতে হবে। আর ওই এপিআই এর যে এর মতো একটা ইউআরএল থাকবে, মানে একটা পাথ থাকবে আর কি। তো এই যে এপিআই যে এই পার্টটা থাকবে, এটাকে আমরা সুন্দরভাবে যদি এখান থেকে কপি করে নেই, নেওয়ার পর আমাদের যে সার্ভার আছে, সার্ভারের মধ্যে গিয়ে আমরা একটা এপিআই বানাবো। তো এটা কি ছিল, এটা ছিল আমাদের অ্যাড এপিআই, তাই না? তো আমরা বলতে পারি যে ইউজার অ্যাড এপিআই, ইউজার অ্যাড, এটা একটা পোস্ট এপিআই ছিল, তাহলে পোস্ট এপিআই। তো এইভাবে আমরা জাস্ট কমেন্ট করে রাখতেছি আমাদের বোঝার সুবিধার্থে। তো এখন আমরা কি করবো, যে ইউজার ডিলিটের জন্য করবো, তাহলে ইউজার ডিইএলইটি ডিলিট, তাহলে ইউজার ডিলিট এপিআই, তাই না? ইউজার ডিলিট করার জন্য আমরা একটা ডিলিট এপিআই বানাচ্ছি আর কি। তো এখানে যে তাহলে আমাদের যেহেতু ডিলিট রিকোয়েস্ট পাঠাচ্ছি আমরা, সুতরাং এখানে আমাদের কি এপিআই বানাতে হবে, ডিলিট। তাহলে যে ডিলিট এপিআইটাকে বানাই ফেলতেছি আমরা, ডিলিট বানানোর পরে এখানে আমাদের
পাথটা বলে দিতে হবে। তো আমরা এই যে পার্টটাকে নিয়ে আসছিলাম সেটা এখানে দিলাম। তো দেখেন ইউজার স্ল্যাশ এই অংশটা আমাদের ডাইনামিক হবে। তো ওই যে ডাইনামিক, আমরা কিন্তু যখন রিয়াক্টেড রাউটার ডম নিয়ে যখন আলোচনা করতেছিলাম তখন কিন্তু ডাইনামিক একটা জিনিস ছিল। এখানে এই যে কোলন দেওয়ার পরে আমরা যদি এখানে কোলন দেওয়ার পরে কিছু একটা লিখি তাহলে সেই অংশটাই কি হয়ে যায়, ডাইনামিক। তার মানে আমাদের এটা একটা ডাইনামিক এপিআই আমরা কিন্তু এখানে বানালাম। যেটা একটা কিন্তু ডাইনামিক এপিআই, মানে ইউজারের অংশটা ফিক্সড হবে, বাট এই অংশটা চেঞ্জ হতে পারে। এই অংশটা যা কিছুই হোক না কেন, মানে ইউজার স্ল্যাশ যেটাই থাকুক না কেন আপনার এখানে এসে হিট করবে, এই মতো একটা বিষয় আর কি। তো তারপর এখানে আমরা একটা কমা দিয়ে আমাদের কলব্যাক ফাংশনটাকে বানাতে হবে। এখানে প্রথমে থাকবে রিকোয়েস্ট, তারপর থাকবে রেসপন্স। তো রিকোয়েস্ট আর রেসপন্স, দেন আমাদের এখানে এটাকে এভাবে নিতে হবে আর কি। মানে কি বলে এটাকে, আমাদের একটা ফাংশনের বডি বানিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যে আইডিটা আমরা পাচ্ছি আর কি, এখানে যে ডাইনামিক্যালি আমরা কল করতেছি, দেখেন এখানে যে আইডিটা আমরা দিচ্ছি কোথায় যেন, এই অ্যাড ইউজারে না, ইউজারের মধ্যে দেখেন এখানে যে আইডিটা আসতেছে এটা কিন্তু ডাইনামিক। আমরা যদি এখানে যাই, এখানে যদি চলে যাই, এখানে যদি এই বাটনটাতে ক্লিক করি তাহলে এই আইডি যাবে, এই বাটনে ক্লিক করলে এই আইডি যাবে, এই বাটনে ক্লিক করলে এই আইডি যাবে। তো এইভাবে ডাইনামিক্যালি আইডি এখানে যাচ্ছে। আর আমাদের এখানে এপিআইটাও কিন্তু ডাইনামিক্যালি, মানে এপিআই এর একটা যে ইউআরএলটা আছে, ইউআরএল এর একটা অংশ কিন্তু ডাইনামিক্যালি জেনারেট হচ্ছে, হওয়ার পর সেটা কল হচ্ছে এবং মানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে কোথায়, ডিলিট রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারের মধ্যে। তো ডিলিট রিকোয়েস্ট পাঠাবে এবং আমাদের এই ডিলিট রিকোয়েস্টের মধ্যে যে পার্টটা থাকবে সেটা কি হবে, ইউজার স্ল্যাশ এই অংশটা হবে ডাইনামিক। তো আমরাও কিন্তু সেই কাজটাই করছি। এখানে দেখেন যে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সার্ভার সাইটে যদি আমরা চলে যাই, তো দেখেন এই যে ইউজার্স স্ল্যাশ এই অংশটা কিন্তু ডাইনামিক। তো ডাইনামিক যে অংশটা আছে এটাকে যদি আমরা পেতে চাই এখান থেকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, তো ডাইনামিক যে অংশটা আছে সেটা হবে আমাদের প্রত্যেকটা ইউজারের একটা আইডি। তাহলে আমরা এখানে আইডি নামের একটা ভেরিয়েবল দিলাম। দেওয়ার পর আমরা যে এখানে যে আইডিটা পেতে চাচ্ছি সেটাকে আমরা কোথায় পাবো, আমরা রিকোয়েস্টের মধ্যে পাবো, তাই না? তারপর সার্ভার সাইড থেকে, সরি ক্লায়েন্ট সাইড থেকে কিন্তু এই আইডিটা আসতেছে, সুতরাং এটাকে অবশ্যই রিকোয়েস্টের মধ্যে পাবো। তো রিকোয়েস্টের মধ্যে আমরা প্যারামস নামের একটা প্রপার্টি আছে, প্যারামস। তো এই যে প্যারামস এর ভিতরে আমরা আইডি, যে এখানে যে নামটা দিব সেই নামটা আমাদের দিতে হবে। তো প্যারামস এর মধ্যে আপনার এখানে একাধিক ডাইনামিক প্যারাম থাকতে পারে, বাট আমাদের ক্ষেত্রে একটাই আছে, সুতরাং এই প্যারামের নামটা কি, আইডি। তো এইভাবে যদি আমরা আইডিটাকে এখানে মানে পেতে চাই, যে আমরা যদি এখান থেকে যে আইডির ভ্যালুটা যেটা আসবে আর কি ডাইনামিক্যালি, সেই ভ্যালুটা যদি আমরা পেতে যাই, মানে আইডির ভ্যালু সমান আর কিছুই না, এখানে আমাদের যে ডাইনামিক্যালি যে ভ্যালুটা জেনারেট হচ্ছে, এখানে দেখেন ডাইনামিক্যালি একটা ভ্যালু আসতেছে না, স্ল্যাশের পরে যে ডাইনামিক যে ভ্যালুটা আমরা পাচ্ছি, মানে যে আইডি নাম্বারটা এখানে সেট হচ্ছে, সেই আইডি নাম্বারটাকে আমরা মানে পেতে চাচ্ছি এইখান থেকে। তো এই আইডি নাম্বারটা আমরা রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি দিয়ে আমরা এটাকে পাবো, পেয়ে এখানে আমরা এটাকে রাখতেছি। দেন আমরা এটাকে কি করব, আমরা কনসোল লক করে দেখবো যে আসলে কি আইডিটাকে পাওয়া যাচ্ছে কিনা। তাহলে আমরা যদি একবার আমাদের এই যে এটাকে কিন্তু একবার এখনো কিন্তু চলতেছে না, শুরু হয়েছে কি সার্ভারটা, হ্যাঁ রিস্টার্ট হয়েছে। এখন আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করলে কি হবে বলেন তো, বাটনে ক্লিক করলে এখানে সেই আইডিটা এই জায়গায় এসে কনসোল লক হবে। বাটনে করলাম ক্লিক, দেখেন আইডিটা কিন্তু আসতেছে, এখানে ক্লিক করলাম আইডিটা আসতেছে। তো আমরা এখন আইডিটা পেলাম। তো এখন আইডি পাইছি ভালো কথা, কাকে ডিলিট করতে চাচ্ছি সেটা আমরা বুঝলাম, বাট সেটাকে ডিলিট করার প্রসেসটা কি হবে। তো আমাদের ডেটাবেস, মঙ্গোডিবি ডেটাবেসের প্রসেস আলাদা হবে, এখানে যদিও কনসেপ্ট গুলো সেমই থাকবে। আর আমরা এখানে যে এটাকে ডেটাবেস হিসেবে ইউজ করতেছি, তো এর ভিতরে কিছু ডেটা আছে, কি আকারে আছে, ওখানে একটা অ্যারের ভিতরে অবজেক্ট আকারে ডেটাগুলো আছে, তাই না? তো আমাদের যে আইডিটা আমরা পাঠাইছি, তো একটা অবশ্যই একটা আমাদের ইউজার থাকবে, যে ইউজারের আইডি নাম্বারটা হবে এই আইডি নাম্বার যেটা আমরা প্যারামস এর মধ্যে পাচ্ছি। তো এই প্যারামস এর মধ্যে যে আইডিটা আমরা পাবো সেটা কিন্তু আমরা কি আকারে পাবো, এখানে স্ট্রিং আকারে পাবো। আর আমাদের ইউজারের মধ্যে যে আইডি গুলো আছে সেগুলো কিন্তু নাম্বার। তো এই বিষয়টা একটু মনে রাখবেন, প্যারামস এর মধ্যে আমরা সবসময় কি পাই, স্ট্রিং আকারে আমরা ডেটা পাই। আর আমাদের যে মানে ইউজারের আইডিটা আমরা বানাচ্ছিলাম এখানে, যে পার্স প্রিন্ট দিয়ে বানাচ্ছিলাম, সুতরাং এটা কিন্তু একটা নাম্বার ছিল এটা। তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে গেলে আমাদেরকে আগে আইডিটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে, দেন কম্পেয়ার করতে পারবো, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আমরা কিন্তু এইটা সুন্দরভাবে দেখছিলাম কোথায়, আমাদের রিয়াক্টের একটা প্রজেক্টের মধ্যে দেখছিলাম। তো যাই হোক, এই বিষয়টা এখানেও কিন্তু ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে আর কনসোল লক করার আর কোনো দরকার নাই। আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি, আমাদের এখানে আইডিটা আছে, আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা ডিলিট করার পরে আর রিমেইনিং যে ইউজার গুলো থাকবে, মানে 5টা ইউজার যদি অলরেডি থেকে থাকে তার মধ্যে থেকে আমরা একটা যদি ডিলিট করে ফেলি, তাহলে থাকবে কয়টা,
4টা। তো ওই যে ওই রিমেইনিং মানে ইউজার গুলোকে আমরা পেতে চাচ্ছি, তাহলে REMAINING রিমেইনিং ইউজার্স। তো কার জন্য ক্যামেরা অন আছে, ক্যামেরাটা অফ করেন, তার কারণ ভিডিও রেকর্ড হচ্ছে, তো ক্যামেরাটা অফ করে দেন। এখান থেকে আমি অফ করতেছি, মিউট রাখেন আর অফ করে দেন। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের রিমেইনিং ইউজার সমান আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে গিয়ে আমাদের 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 দেখেন তো, আমাদের যদি 5টা ইউজার অলরেডি থাকে তাহলে আমাদের ডেটাবেস, মানে এটাই হচ্ছে আমাদের ডেটাবেস সাপোর্ট করে। তো এর মধ্যে আমাদের 5টা ইউজার থাকবে। তো এই 5টার মধ্যে থেকে যাকে ডিলিট করব তাকে বাদ দিয়ে আমরা একটা নতুন একটা অ্যারে তৈরি করব। তাহলে এই মতো সিস্টেম, মানে আমাদের অ্যারের একটা মেথডের মধ্যে কিন্তু আছে যে একটা ফিল্টারিং করার একটা সিস্টেম আছে। আমরা একটা কন্ডিশন দিতে পারি, ওই কন্ডিশনের সাথে যে ম্যাচ করবে, যারা যারা ম্যাচ করবে তাদেরকে নিবে, যারা ম্যাচ করবে না তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে ফালাই দিয়ে শুধুমাত্র যাদের সাথে কন্ডিশন ম্যাচ করবে তাদেরকে নিবে। তো আমরা সেই বিষয়টা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে কোথায় যেন আমরা এটা করতেছিলাম, ডিলিটের মধ্যে, তাই না? তো আমাদের যে ইউজার্স নামের যে একটা অ্যারে আছে তার মধ্যে আমরা কি চালাবো, আমরা ফাইন্ড চালাবো। আমরা এখানে ফাইন্ড না, সরি, ফিল্টার করবো। আমরা ফিল্টার করার পরে আমাদের এখানে যে ইউজার্স এর মধ্যে ফিল্টার করে, যেহেতু আইটারেশনের বিষয়গুলো, সুতরাং আমাদের এখানে একটা কি করতে হবে, কল ব্যাক ফাংশন দিতে হবে। আর বারবার যখন লুপ চলবে তখন যতগুলো আমাদের ইউজার থাকবে সব অবজেক্ট গুলোকে এই ইউজারের মধ্যে রাখবে। তো আমরা এখানে এখন কি করব, কম্পেয়ার করব এটাকে, মানে একটা কন্ডিশন দিব আর কি, যে ইউজার ডট আইডি যদি নট ইকুয়াল, মানে ট্রিপল ইকুয়াল দেবেন, ডাবল ইকুয়াল অবশ্যই এখানে কাজ করবে, সমস্যা নেই, ডাবল ইকুয়াল দিলে হবে, বাট ট্রিপল ইকুয়াল দেওয়ার ট্রাই করবেন। তো নট ট্রিপল ইকুয়াল, তো আমার এখানে ফ্রি রেকর্ড ইউজ করা আছে, এটা মানে এরকম হয়ে গেছে স্টাইলিশ। তো নট ট্রিপল ইকুয়াল দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, নট ট্রিপল ইকুয়াল বলতে নট চিহ্নটাতে ডাবল ইকুয়াল দিতে হয়, মতো একটা বিষয়। তো আমি আগে বলছিলাম যে আমাদের আইডি গুলো আছে নাম্বারে, আর এটা আছে কি স্ট্রিং এ, তাহলে এটাকেও আমাদের নাম্বারে কনভার্ট করে ফেলতে হবে। তো এখান থেকে আমরা নাম্বার মেথডের মাধ্যমে নাম্বার মেথডের মাধ্যমে আমরা, বা নাম্বার যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে সুন্দরভাবে এটাকে নাম্বারে কনভার্ট করলাম। তাহলে আমাদের এখানে যে কন্ডিশনটা সেটা আসলে কি হচ্ছে, এখানে দেখেন কন্ডিশন সমান আমরা কি পাচ্ছি, যে আমরা এটাই বলতেছি যে আমরা যে আইডিটা এখানে পাচ্ছি সে আইডির সাথে যে সকল ইউজারের আইডি মিলবে না তাদেরকে নেওয়া হবে, আর যাদের আইডি মিলবে বা যার আইডি মিলবে তাকে বাদ দেওয়া হবে, এমন একটা বিষয়, বুঝছেন? মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলেই তাকে শুধুমাত্র নেওয়া হবে, মানে সেই প্রপার্টিটাকে নেওয়া হবে, আদারওয়াইজ সেই প্রপার্টিটা নেওয়া হবে না। আমাদের যে একটা অ্যারে আছে, এর মধ্যে প্রপার্টি গুলো এক একটা অবজেক্ট, আর এক একটা অবজেক্ট মানে এক একটা ইউজার, তাই না? তো প্রত্যেকটা ইউজারের একটা করে আইডি আছে। তো আমরা আইডিটাকে বলতেছি যে এই ইউজারের আইডি আমাদের যে এখানে প্যারামের যে আইডিটা আছে, বা যে এখানে যে আইডিটা আছে সেই আইডির সমান নয়। তো এটা সমান নয়, এই সত্যটা ট্রু হবে কখন, যখন আমাদের আসলেই যখন আমরা যেটাকে ডিলিট করতে চাচ্ছি সেই ইউজারটা যখন এটা হবে না, তখন যদি যেটাকে ডিলিট করতে চাচ্ছি সেটাই যদি হয়ে থাকে তাহলে তার আইডি এবং যে ইউজারটাকে ডিলিট করতে চাচ্ছি তার আইডি সেম হয়ে যাবে, তাই না? আমরা যে আইডিটা পাঠাচ্ছি সেটা কোথা থেকে আসতেছে, আমরা যে ইউজারকে ডিলিট করতে চাচ্ছি তার আইডিটাকে আমরা এখানে পাঠিয়ে দিচ্ছিলাম। তাহলে যাকে ডিলিট করতে চাচ্ছিলাম তার আইডি এখানে আমরা পাচ্ছি, আর এখানে আমরা ওই ইউজারটার অবজেক্টটাকে নিয়ে আসতেছি। তো ওই ইউজারের অবজেক্টের ভিতরে যে আইডিটা আছে আর কি, সেই আইডির সাথে আমাদের যে আইডিটা পাঠাইছি এই দুটো আইডিকে ম্যাচ করতেছি, আর আমরা বলতেছি যে এখানে ম্যাচ করার পরে এটা সমান নয়। যদি সমান না হয় তাহলে সেগুলোকে নিবে, আর সমান হলে সেটাকে নিবে না। তার কারণ কি, যদি সমান হয় তাহলে এই কন্ডিশনটা ফলস হবে। সাপোজ ধরেন যে আমরা যে ইউজারকে ডিলিট করতে চাচ্ছি সেই ইউজারের আইডিটা এই পাশে আছে, আর যে ইউজারের আইডিটা আমরা পাঠাইছি সেটা এই পাশে আছে, আর এই দুইটাকে পাশাপাশি রেখে আমরা বলতেছি যে এটা সমান নয়। তাহলে কন্ডিশনটা কি ট্রু হবে না ফলস হবে? অবশ্যই যেটা ডিলিট করতে চাচ্ছে সেটার আইডি এবং সেই অবজেক্টটার ভিতরে যে আইডিটা আছে দুইটাই সেম হবে, সুতরাং দুইটা সমান হবে, তাহলে আমাদের এই কন্ডিশনটা ফলস হবে। আর এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমাদের যাকে ডিলিট করতে চাচ্ছি তাকে বাদ দিয়ে দিবে, তাকে আর নিবে না। আর তাকে বাদ দিয়ে বাদ বাকি যতগুলো আছে তাদের ক্ষেত্রে কন্ডিশনটা কি হবে, ট্রু হবে। আর সেই জন্য তাদেরকে আমাদের এখানে একটা নতুন একটা অ্যারের মধ্যে রাখবে আর কি। তো নতুন একটা অ্যারের মধ্যে রাখতেছে, আর আমাদের এক্সিস্টিং যে অ্যারেটা এখানে আমাদের আছে, এখানে যে একটা অ্যারে আছে, তো আমরা এই অ্যারের ভ্যালুটাকে ভ্যালু হিসেবে আমরা নতুন ভ্যালু, মানে নতুন যে অ্যারেটা তৈরি করলাম সেটার ভ্যালু আমরা সেট করে দেবো। তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে
আমরা এখানে লেট ইউজ করবো, তার কারণ কনস্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা রিঅ্যাসাইন করতে পারি না, আমরা জানি। তো কনস্ট আমরা ইউজ না করে লেট ইউজ করলাম। আর এখানে আমাদের ডিলিট করার পরে যে নতুন একটা অ্যারে পাচ্ছি তার মধ্যে কিন্তু ডিলিট যে হয়ে যাচ্ছে সে কিন্তু থাকবে না। তাহলে আমরা এখানে যে কাজটা করবো, আমাদের যে অ্যারেটা আছে, সরি, এটাকে আমরা সেভ করে দেবো কোথায়, আমাদের ইউজার্স যে একটা অ্যারে আছে তার মধ্যে। এই যে ইউজার্স ইকুয়াল কি হবে, আমাদের যে নতুন যে একটা অ্যারে আমরা এখানে বানালাম আর কি, ফিল্টার করার পরে ডিলিট যাকে করছি তাকে বাদ দিয়ে নতুন যেটা বানাইছি সেটাকে আবার আমাদের এক্সিস্টিং যে ইউজারটা ছিল তার ভ্যালু হিসেবে আবার সেট করে দিলাম। তার মানে আমাদের ভ্যালুটা কিন্তু আপডেট হয়ে গেল। আমরা যেটা ডেটাবেজে কিন্তু ডেটাটাকে আপডেট করতে পারলাম, যদিও আমাদের এটা ডেটাবেজ না, আমরা জাস্ট থিওরি গুলো বোঝার চেষ্টা করতেছি। এই থিওরি গুলো কিন্তু আমাদের ডেটাবেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র ওখানে ডেটাবেজের কানেকশন নেওয়ার একটা বিষয় আছে, ওটা আমরা দেখবো, সমস্যা নেই, একদম সিম্পল বিষয়। তো হাবিব ভাই আপনি লিখতেছেন, লিখেন না কিছু স্ক্রিনে। তো তারপরে এখানে দেখেন আমরা যদি লক করি, আমাদের যে নতুন যে ইউজারটা আসতেছে এখানে, এখানে তো প্রথমত ইউজারটাকে সেট করতেছে, প্রথমত ইউজারটা সেট করবে, দেন আমাদের যে রিমেইনিং যে ইউজারটা থাকবে ডিলিট করার পরে সেই ইউজারটাকে আমরা দেখবো আর কি। আর তার আগে আমরা যে কাজটা করব, আমাদের পূর্বের যে ইউজারটা থাকবে সেটাকেও দেখবো, আর ডিলিট করার পরে যে ইউজারটা থাকবে সেটাকেও দেখবো। তো এখানে ইউজার্স, ওকে। তো পূর্বে যে ইউজারটা ছিল সেটাকে আমরা দেখতেছি, কন্ট্রোল লক করতেছি। আর তারপরে আমরা কি করতেছি, এখানে ফিল্টার করে নতুন একটা ইউজার তৈরি করলাম, মানে নতুন একটা অ্যারে তৈরি করলাম। সেই অ্যারেটাকে আবার কি করলাম, এক্সিস্টিং যে অ্যারেটা ছিল তার ভ্যালু হিসাবে আমরা রিঅ্যাসাইন করে দিলাম। তারপরে আবার আমরা নতুন যে অ্যারেটা আমরা তৈরি করলাম আর কি, বা আমরা যদি এখানেও ইউজারটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু হবে, তার কারণ ইউজারের মানটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। ইউজারের মান আপডেট হয়ে তারপরে এখানে ইউজারটাকে দেখাচ্ছে। তার মানে ইউজারটাকে, মানে ইউজারের হচ্ছে কি আমাদের একটা অ্যারে, তো অ্যারের ভিতরে অনেকগুলো ইউজার আছে, অনেকগুলো ইউজারের একটা অবজেক্ট আছে আর কি, অনেকগুলো ইউজারের অবজেক্ট আছে। সেই অবজেক্ট গুলোকে আমরা কি করতেছি, সেই অবজেক্ট গুলোর মধ্যে থেকে যে কোনো একটা অবজেক্টকে আমরা ডিলিট করতেছি, বা একটা অবজেক্টে ইউজারকে ডিলিট করতেছি। তো আমরা এই 2 লাইন কোডের মাধ্যমে কিন্তু ডিলিট করার কাজটা করতেছি। তো ডিলিট করার আগেও আমরা প্রিন্ট করতেছি, ডিলিট করার পরেও প্রিন্ট করতেছি। তো ওটা কোথায় প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে আমাদের সার্ভারটা। আমরা যদি কন্ট্রোল এস দিই তাহলে আবারও রান হয়ে যাবে। তো সার্ভারটা রান হচ্ছে এখানে, বা রিস্টার্ট হচ্ছে। সার্ভার রিস্টার্ট হওয়ার পরে এখানে ইমটি দেখাচ্ছে। তার কারণটা এখানে একটু আমাদের সার্ভারটাকে যদি আবারও স্টার্ট করি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো কেন হচ্ছে এটা। তো এটা হওয়ার কথা না। তো এই যে এবার বলতেছে আমাদের এই সার্ভারটা চলতেছে কোথায়, 5000 পোর্টে। তো আমরা যদি আমাদের ক্লায়েন্ট সাইড থেকে, এই যে এখানে আমরা সার্ভার অফ করছিলাম, তো সেজন্য এখানে বলতেছে সার্ভারটা বন্ধ হয়ে গেছে মতো কিছু একটা ওয়ার্নিং দিচ্ছে। তো এখান থেকে আমরা যদি দেখেন, এখন বর্তমানে কিন্তু একটাও ইউজার নাই, তাই না? তো আমরা প্রথমত একটা ইউজার বানাই নিব, একটা ইউজার তৈরি করে নেব। একটা ইউজার তৈরি করার সিস্টেমও কিন্তু আমরা ডেভেলপ করে ফেলছি। একটা ইউজার অ্যাড করে দিলাম, আমাদের বলতেছে যে ইউজার অ্যাডেড। তারপর আমরা যদি ইউজারের মধ্যে যাই তাহলে ইউজারটাকে দেখবো। এখান থেকে যদি আমরা বাটনটাতে ক্লিক করি, আমাদের এখানে আমাদের 2টা অ্যারে প্রিন্ট আউট হবে। তো এখানে বাটনে প্রেস করলাম, 2টা অ্যারে প্রিন্ট আউট হচ্ছে। একটা হচ্ছে কি আমাদের এখানে আগের যেটা ছিল আর কি, ডিলিট করার আগে যেটা ছিল সেটা, আর ডিলিট করার পরে তো একটাই ছিল, একটা ডিলিট করে দিচ্ছি, তাহলে থাকে কিছুতে থাকে না। তো আমরা আরো একটা ইউজার মানে অ্যাড করে দেই। আর এখানে কিন্তু ইউজারটা ডিলিট হয়ে গেছে, বাট আমাদের ইউআই তে আমরা আপডেট করি নাই। যদি রিলোড করি তাহলে দেখবেন যে এখানে 0, কিছু নেই, আর এখানে 0 হয়ে গেছে। তো আমাদের ইউআই তেও আপডেট করতে হবে বিষয়টা, তো আমরা আপডেট করব। তো এখানে আমরা 2-3টা ইউজার মানে অ্যাড করে ফেলি। তো এখানে একটা এজ দিলাম, দিয়ে এটাকে দিয়ে দিলাম, অ্যাড হলো। তারপর আরো একটা অ্যাড করি। দেন আমরা যদি এখানে তার ওয়েস 21 দিয়ে দিই, তাহলে আমরা 2টা ইউজার অ্যাড করলাম। 2টা ইউজার অ্যাড করার পরে আমরা আবারও কি করব, এখান থেকে ডিলিট বাটনে একটাতে ক্লিক করতেছি। তো এই হাসানকে ডিলিট করতেছি দেখেন, আর মোস্তাকিম কিন্তু থাকতেছে। তাহলে এখান থেকে যদি আমি ডিলিট করি তাহলে আমাদের 2টা অ্যারে প্রিন্ট আউট হওয়ার কথা ছিল। একটা হচ্ছে গিয়ে পূর্বে কি ছিল, পূর্বে কয়টা ছিল সেটা দেখাচ্ছে এখানে। ডিলিট করার আগে কয়টা ছিল, ডিলিট করার আগে এই যে দেখেন 2টা ছিল। এই যে একটা ছিল, একটা ছিল, 2টা। ডিলিট করার পরে একটা আছে, তার মানে ডিলিটের কাজটাও করতে পারতেছি, ডেটাবেজে থেকে একটা ডেটা আমরা রিমুভ করে ফেলতে পারতেছি। এই আইডিয়া গুলাই কিন্তু আমাদের রিয়েল ডেটাবেজেও কিন্তু লাগবে। সুতরাং এই আইডিয়া গুলো এখান থেকে নেওয়াটা অনেকটা জরুরি। তো দেখেন আমরা ঠিক আছে আমরা রিমুভ করলাম, বাট আমাদের ইউআই থেকে তো এটা যাচ্ছে না। তাহলে আমাদের রিমুভ করে লাভটা কি হলো, আমাদের আবার ইউজার আবার রিলোড করবে না। তো দেখেন আমরা কিন্তু জানি কাকে ডিলিট করবো, সেটা আমরা কিন্তু জানি। আমরা এই যে একে ক্লিক করতেছি মানে একেই ডিলিট করবো, তাই না? তো আমরা যেহেতু জানি, সুতরাং আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ক্লায়েন্ট সাইটের মধ্যে যেতে হবে। দেখেন ইউজারের মধ্যে আমরা যাকে ক্লিক করব, মানে যার বাটনটাতে ক্লিক করতেছে সেই ডিলিট হবে, মানে এখানে যে আইডিটা থাকতেছে তাকে আমাদের ডিলিট করতে হবে, আর তাকে রিমুভ করতে হবে, এর মধ্যে একটা বিষয় আর কি। কোথায় যেন আমাদের ফাংশনটা ডিলিট ইউজার, এখানে যে আইডিটা থাকতেছে এই আইডিওয়ালা ইউজার যে থাকবে তাকে আমরা
এই যে এখানে আমাদের ইউজার গুলো এখানে যে শো করতেছে, ইউজার গুলো শো করতেছে কোথা থেকে, এই ইউজার্স স্টেটের মধ্যে থেকে, তাই না? ইউজার্স যে একটা স্টেট আছে সেখান থেকে। তো এর এই ইউজার স্টেট থেকে যদি আমরা যে আইডিটা ওখানে আমরা ক্লিক করতেছি তাকে যদি আমরা রিমুভ করে দেই, যে আইডি ওয়ালা ইউজারটাকে যদি আমরা রিমুভ করে দেই, দিয়ে যদি আবার নতুন করে এটার মানটাকে সেট করে দেই, তাহলে তো আমাদের কাজ শেষ। তো এর মতো একটা কাজ করতে হবে আমাদেরকে। তো এখানে আমরা যে কাজটা করব প্রথমত, তো এই কাজটা আমরা কখন করব? যখন সার্ভার থেকে আমরা রেসপন্স পাবো যে হ্যাঁ ডিলিট করে ফেলছি, এবারে তুমি এবারে কাজ করায় চালাই যেতে পারো। তো এর মধ্যে একটা বিষয়, কিন্তু রেসপন্সটাকে আমরা কি করব, রেসপন্সটাকে আমাদের মতো করে একটা রেসপন্স পাঠাচ্ছিলাম, তো সার্ভার থেকে কোনো রেসপন্স মনে হয় আমরা পাঠাই নাই এখনো। তো আমরা এখান থেকে একটা যে সবকিছু কাজ কমপ্লিট হওয়ার পরে এই যে কনসোল লগ গুলাকে আমরা রিমুভ করে দিব, দুইটা কনসোল লগকে রিমুভ করে দিলাম। কনসোল লগ রিমুভ করার পরে এখান থেকে আমরা আবার রেসপন্স পাঠাতে হলে কি করতে হয়, রেস ডট আমরা জেসন আকারে পাঠাই দেবো আর কি, জেসন আকারে পাঠাই দিব কি, যে ডিলিটেড, DELETED। তো ডিলিটেড এই টেক্সটটাকে আমরা পাঠাই দিচ্ছি, আর এটাকে আবার পার্স করতেছি কোথায়, আমাদের এই যে ক্লায়েন্ট সাইটে গিয়ে আমরা আবার পার্স করে নিচ্ছি। এখানে দেখেন এই যে কোথায়, যে এটাকে জেসন দিয়ে আমরা পার্স করতেছি, করার পর আমাদের ওই ভ্যালুটা থাকতেছে কোথায়, ডেটার মধ্যে। তো এটাকে আমরা এখন কন্ডিশনাল ভাবে চেক করবো, আমরা কন্ডিশন দিয়ে চেক করবো যদি এই ডেটার ভ্যালুটা কি আসবে। আমরা সার্ভার থেকে কি পাঠাইছি, আমরা পাঠাইছিলাম এই ডেটার ভ্যালু পাঠাইছিলাম, কিছু একটা পাঠাইছি, তাই না? তো এই যে ডেটার যে ভ্যালুটা, এই ডেটার ভ্যালু ইকুয়াল যদি ডিলিটেড হয়, এই যে আমরা পাঠাইছিলাম ডিলিটেড এর মতো একটা জিনিস পাঠাইছিলাম, আর এটা অবশ্যই আমাদের একটা স্ট্রিং আকারে থাকবে। তো এটা ভ্যালু যদি ডিলিটেড হয় তাহলে ডিলিট করবে, আদারওয়াইজ যদি কোনো এরর টেরর খায় তবে কোনো কিছু করবে না আর কি। যদি ডিলিট না হয় তাহলে তাহলে আমরা বলবো যে ডিলিট ফেইল বা কিছু একটা বলবো। এখানে আমরা একটা অ্যালার্ট দিয়ে বলে দিতে পারি, যদিও আমাদের এটা ডিলিট হবে, সমস্যা হবে না। যদি তারপরে যদি না হয় তাহলে অ্যালার্ট দিবে আর বলবে যে সামথিং সামথিং ওয়েন্ট রং। তো এই বিষয়টা আমরা এখানে দেখাবো। আর যদি ডিলিট হয়ে যায়, WRONG, ডাব্লিউ বানান ভুল গেছে আমার, রং বানান কি, যেটা এনজি দিতে হবে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন, তাহলে আমরা এখানে যে কাজটা করব, যদি ডিলিট হয়ে যায় তাহলে সার্ভার থেকে রেসপন্স হওয়ার পরে, মানে সার্ভারের থেকে রেসপন্স হওয়ার পরে আমরা ইনশিওর হবো যে আসলে ডেটাবেস থেকে ডেটাটা ডিলিট হয়েছে। যদি ডিলিট হয়ে থাকে তবেই আমরা এখানে আমাদের ইউআই থেকে সেটাকে আমরা ডিলিট করে দেবো। ইউআই থেকে এটাকে রিমুভ করাটা খুব সিম্পল। কিভাবে? ওই সেম অ্যাপ্রোচ। এখানে আছে কি, একটা অ্যারে আছে, তাই না? যে কি বলে, যে এখানে একটা অ্যারে, হ্যাঁ একটা অ্যারে আছে, এই অ্যারেটাকে আমরা প্রথমত যে আগের মতো করে ফিল্টার করে ফেলবো। তাহলে আমরা এখানে বলতে পারি যে রিমেইনিং ইউজার, সেম বিষয়টাই, তাহলে রিমেইনিং ইউজার। তো রিমেইনিং ইউজার্স দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এখানে রিমেইনিং ইউজার্স সমান আমরা এই যে ইউজার গুলো আছে সেগুলোতে আমরা ফিল্টার করব। তো আগের সিস্টেমটাই, কিন্তু এখানে আগের সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে তেমন কিছুই না, কিন্তু এখানে একটা জিনিস একটু আলাদা, সেটা হচ্ছে এখানে যে আইডিটা আমরা পাচ্ছি, আইডিটা আমরা কই থেকে পাচ্ছি, আইডিটা পাচ্ছি আমরা এই যে ইউজার ডট আইডি থেকে। তার মানে এই যে আইডিটা আমরা এখানে প্যারামিটারের ভ্যালু হিসেবে পাচ্ছি, সেটা কিন্তু অলরেডি এখানে নাম্বার। সুতরাং আমাদেরকে আর এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে না। এতটুকু বিষয় একটু আগেরটার থেকে একটু আলাদা আর কি, মানে আমরা সার্ভার সাইডে যেটা করলাম। তাহলে এখানে ইউজারটা নিচ্ছি প্যারামিটার আকারে, নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এর ভিতরে ইউজার ডট আইডি যেটা আছে আর কি, ইউজার ডট আইডির সাথে আমরা কি করব, যদি নট ইকুয়াল হয়, যদি না মিলে তাহলে সেগুলোকে আমরা নিব, আর যেটা মিলে যাবে সেটা ডিলিট হয়ে গেছে সেটা বাদ, সেটাকে নিব না। তাহলে এই মতো একটা বিষয়। তো এই আইডির সাথে আমরা ম্যাচ করে দেখতেছি। তো তাহলে আমরা এখানে নতুন একটা কি পাচ্ছি, অ্যারে পাচ্ছি। সেই অ্যারেটাকে আমরা আমাদের যে সেট ইউজার একটা ফাংশন আছে না, সেটার মাধ্যমে আমরা আমাদের স্টেটটাকে ইজিলি আমরা আপডেট করে দিতে পারি। এখান থেকে এই যে এটাকে সেট ইউজার করে দিলাম। আর যদি না হয় তাহলে কি করবে, এখানে বলবে যে সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, তাহলে এখন চলেন তো আমরা দেখে আসি, আমাদের একটা ডেটা আছে কিন্তু অলরেডি। আমাদের সার্ভারটা এখনো রান হয়নি, সার্ভারটা রান হয়েছে আমরা একবার এখানেও রিলোড করে ফেলতে পারি। কারণ আমাদের সার্ভারটা রান করে আমাদের আবারও ডেটা ইনসার্ট করতে হবে। আমরা কিছু মানে ডেটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে অ্যাড করে দিচ্ছি। দুই একটা ডেটা আমরা র্যান্ডমলি অ্যাড করি, কোনো মানে না দেখে আমরা অ্যাড করে দিচ্ছি যা থাকে আর কি। তো যাই হোক, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন যে দুইটা ডেটা আছে। তো আমরা এখানে যে বাটনে ক্লিক করি, যদি ডিলিট না হয় বা আমাদের কন্ডিশনে কিছু ভুল থাকে তাহলে আমাদের অ্যালার্ট শো করবে। আর যদি ডিলিট হয়ে যায়, যদি রিমুভ হয়ে যায়, তবে আমাদের কি করবে, কোনো কিছু মানে শো করবে না, এর মতো একটা বিষয় আর কি। তো দেখেন চলে গেছে, কিন্তু চলে গেছে কেন, আমাদের সার্ভার আমাদের রেসপন্স করছে যে ডিলিট করা হয়ে গেছে, আর ওই রেসপন্স হিসেবে ডিলিটেডটা ব্যাক আসছে, এই মতো একটা বিষয়। তো সেই জন্য আমরা এটাকে ডিলিট করতে পারলাম। তো এখন যদি আবার ডিলিট করি তাহলে কিন্তু আর আসবে না, তার কোনটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এটা করে দেন, এও ডিলিট হয়ে যাবে, আবার ডিলিট করেন আর আসবে না। তাহলে এখানে আমরা ডিলিট মেথডটাও কিন্তু দেখে ফেললাম।
তো এখান থেকে যে ডিলিট করার যে একটা মানে মেথড ছিল আর কি, সেই বিষয়টা এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো আমাদের তিনটা মানে চারটা কার্ট অপারেশন, যে চারটা অপারেশন ছিল তার মধ্যে আমরা কি করলাম, তিনটা দেখলাম আর কি। যদিও আমাদের ডেটাবেস আজকে আমরা রিয়েল কোনো ডেটাবেস ইউজ করতেছি না, আমরা করব ডেটাবেস আমরা নিজেরাও ইউজ করব, সমস্যা নাই। তো এখানে থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝতেছি, ক্লায়েন্টের সাথে সার্ভারের কিভাবে যোগাযোগটা হচ্ছে, কিভাবে ডেটাগুলো আদান প্রদান হচ্ছে, এই বিষয়গুলো বোঝার ট্রাই করতেছি। দেন আমরা অ্যাপ্লাই করব আমাদের কি বলে ওটাকে, দেন আমাদের মঙ্গোডিবি ডেটাবেসটাকে আমরা ওখানে ইউজ করতে পারি। তো এই গেল আমাদের তিনটা, তাই না, চারটা অপারেশনের মধ্যে আমরা তিনটা অপারেশন এদিকে কমপ্লিট করলাম। তো আমাদের এই সেশনের আর মোটে 5টা মিনিট সময় আছে, তো আমরা এই সেশনটাকে এখানেই এন্ড করে দেব। আর আমরা আরো একটা সেশন ক্রিয়েট করব, সেখানে আমাদের ফাইনালি আমাদের থাকবে যে ফাইনালি আমরা কি করতে চাইবো, যে পুট যেটা ছিল, পুট মেথড বা আপডেট করার যে বিষয়টা। তো আমরা কিন্তু এখানে দেখছি কার্ডের মধ্যে ক্রিয়েটটা দেখছি, তারপর রিড দেখছি, তারপর কি আর হচ্ছে গিয়ে আমরা ডিলিট দেখছি, এখন আপডেটটা বাকি আছে। তো নেক্সট সেশনে আমরা আপডেটটা নিয়ে আলোচনা করব, প্লাস আমাদের আপডেটটা নিয়ে আলোচনা করা হবে, প্লাস পুরো বিষয়টাকে একবার রিক্যাপ করা হবে, করে আমাদের সেশনটা এন্ড করে দেওয়া হবে। দেন কালকে আমাদের একদম মঙ্গোডিবি ডেটাবেসের সাথে এই যে পুরো যে বিষয়টা আজকে শিখলাম, এই বিষয়টাকে একদম ডেটাবেসের সাথে, রিয়েল একটা ডেটাবেসের সাথে আমরা ইন্টিগ্রেটেড করে কালকে আমরা পুরো বিষয়টাকে একদম সুন্দরভাবে বোঝার ট্রাই করব। তারপর থেকে আমাদের কিছু প্রজেক্ট করতে শুরু করবো আমরা অ্যাসাইনমেন্ট প্রিপারেশন সেশন হিসাবে। তাহলে আমরা রেকর্ডিংটা এখানে অফ করতেছি, আর এই 4-5 মিনিট আমাদের আছে, আমরা এই সময়টা একটু মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। রেকর্ডিংটা অফ করা হলো, নেক্সট ভিডিওতে ওই বিষয়গুলো আলোচনা